আমরা কিন্তু প্রত্যেকে ইউটিউব দেখি। তো ইউটিউবের অনেক সেটিংস আছে যেগুলো কিন্তু আমরা জানি না, এবং এই সেটিংস গুলো কিন্তু অনেক মজাদার। তো চলুন আজকে এমন কয়েকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিব যা আপনাদের পছন্দ হইলেও কিন্তু হইতে পারে, এবং যে সেটিংসটা আপনাদের কিন্তু কাজে দিবে। তো আমাদের বাচ্চারা কিন্তু ইউটিউব দেখে, তো যখন তারা এই ইউটিউবে আসে তখন কিন্তু তাদের সামনে শর্ট ভিডিও চলে আসে, আর এই শর্টস কিন্তু দেখতে দেখতে একটার পর একটা দেখতে দেখতে কিন্তু এই শর্টস ভিডিও কিন্তু তাদেরকে পছন্দ হয়, এবং তারা অটোমেটিক দেখতেও থাকে, এবং তুলনামূলকভাবে লং ভিডিও কিন্তু তারা খুব একটা পছন্দ করে না। এখন আপনি যদি চান যে আপনি আপনার এই ইউটিউবে কোনো শর্ট ভিডিও আসবে না সেই সেটিংসটা করতে, সেটা কিন্তু আপনি পারবেন। তো তার জন্য আপনার যে ইউটিউবটা আছে এই ইউটিউব ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন আমি যে ইউটিউবটা ওপেন করছি, ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু শর্ট ভিডিও কিন্তু চলে আসছে। এখন এই শর্ট ভিডিও আসাটা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে এখানে যে প্রোফাইল পিকচারটা আছে ইমেইলের, এই প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করবেন। এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। উপরে যে সেটিংস আছে এই সেটিংস অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে টাইম ম্যানেজমেন্ট, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে একটু ইনস্টল করে নিচে আসবেন। নিচে আসার পরে ডেইলি লিমিট এই অপশনের উপরে আপনি ক্লিক করেন। উপরে দেখেন লেখা আছে শর্ট ফিড লিমিট, তো আমি এখানে 0-তে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা ব্যাগে আসব। ব্যাগে আসার পরে দেখব যে আমাদের এই ইউটিউবে শর্ট ভিডিও আসে কিনা। দেখেন আমাদের উপরে কিন্তু শর্ট ভিডিও আছে, তো আমরা একটু এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এই শর্ট ভিডিও কিন্তু এইখানে আর নেই। এখন আমি যদি এই ইউটিউবের ভেতর থেকে সম্পূর্ণ চলে যাওয়ার পরে দেখেন আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপস নেই। এখন আমাদের যে ইউটিউব আছে এই ইউটিউবটা আমরা আবার ওপেন করব। ওপেন করে দেখব যে এই শর্ট ভিডিওগুলো আমাদের মোবাইলে আছে কিনা। দেখেন এই শর্ট ভিডিওগুলো কিন্তু আর আমাদের মোবাইলে আসছে না। তো এখন আপনি যদি চান যে এই শর্ট ভিডিও আপনি আবার দেখতে চান, তো সেক্ষেত্রে একইভাবে ঠিক যেখান থেকে আপনি এটা বন্ধ করছেন ওইখান থেকে কিন্তু আপনি আবার এটাকে চালু করতে পারবেন। তো প্রোফাইল পিকচারের উপরে আসলাম, আসার পর আবার সেটিং এ আসবো। সেটিং এ আসার পরে টাইম ম্যানেজমেন্ট এটাকে আমরা আসবো। আসার পরে শর্ট ভিডিও লিমিট এটাকে আমাদের অন আছে, এটাকে আমরা অফ করে দিব। আবার আমরা ব্যাগে চলে আসলাম। চলে আসার পরে এখন আমরা আবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এই শর্ট ভিডিও কিন্তু আবার চলে আসছে। তো চাইলে এভাবে কিন্তু আপনি এই শর্ট ভিডিওটা বন্ধ করে রাখতে পারেন, এবং রাখার পরে আপনার এই মোবাইলটা যদি আপনার বাচ্চারা ধরে তাহলে কিন্তু এই মোবাইলটা বেশিক্ষণ তারা দেখবে না। তো দ্বিতীয় যে অপশনটা দেখাবো সেটা কিন্তু আরো মজাদার। সেটা হচ্ছে আমরা যখন মোবাইল দেখি, তো মোবাইলে ইউটিউবটা ব্রাউজ করতে করতে কখন যে আমাদের সময় চলে যায় সেটা কিন্তু আমরা টেরই পাই না। হয়তোবা আপনি মনে মনে সিলেক্ট করে রাখেন যে আমি সর্বোচ্চ 10টা পর্যন্ত আমি ইউটিউব দেখবো, তারপরে আমি ঘুমিয়ে পড়বো। তো এমন সময় চলে আসে যে আপনার এই ভিডিওটা খুবই পছন্দ হয়েছে, সেই ভিডিওটা আপনি দেখছেন, দেখতে দেখতে কখন যে 10টা পার হয়ে যায় সেটা কিন্তু আপনি জানেন না। তো এখন আপনি চাইলে আপনি কিন্তু লিমিট করে দিতে পারেন যে আমি 10টা পর্যন্ত ইউটিউব দেখবো, তারপর ইউটিউবের ভিডিওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে কেমন হয়? তো চলুন আমরা এই সেটিংসটাও দেখে আসি। তো আমাদের মোবাইলের যে ইউটিউব আছে এই ইউটিউবটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে সেম ভাবে আমাদের ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এই সেটিংসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে টাইম ম্যানেজমেন্ট এটাকে আমরা আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন রিমাইন্ডার উইথ দ্য বেড টাইম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখন আমরা এখানে কিন্তু টাইম সেট করতে পারবো। তো এখানে স্টার্ট টাইম 11টা, এন্ড টাইম 5টা। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে 11টা PM। আপনি যদি এখানে 10টা করতে চান বা 10:30টা করতে চান সেটা করতে পারেন। তো আমি এখানে 10:30টা করলাম। করার পর এখানে ডান ক্লিক করলাম। তারপর এখানে আপনি কয়টা পর্যন্ত রাখতে চান, তো আমি এখানে মনে করেন সকাল 10টা পর্যন্ত রাখতে চাই। ডান ক্লিক করলাম। মানে রাত 10:30 থেকে সকাল 10টা পর্যন্ত আমি আর ইউটিউব দেখবো না। আপনি যখন ইউটিউবে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে একটা নোটিফিকেশন আসবে এবং আপনার ইউটিউবটা কিন্তু ওপেন হবে না। তো আমি এই সেট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কি হবে, আপনি যখন মোবাইলটা দেখবেন, দেখতে দেখতে আপনার যদি যখন ঠিক রাত 10টা বাজবে তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে
এবং আপনাকে রিমাইন্ডার জানাবে যে আপনার ইউটিউব দেখার টাইম শেষ। চাইলে আপনি এখন ভাবছেন যে এই টাইমটা যদি আমি সেট করি তাহলে 10টার পরে আমি আর ওপেন করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই পারবেন। তখন যে রিমাইন্ডারটা আপনাকে দিছে সেটা আপনি যদি কেটে দেন, কেটে দেওয়ার পরে সেই ভিডিওগুলো কিন্তু আপনি আবার দেখতে পারবেন না, ইউটিউব গুলো কিন্তু আপনি আবার দেখতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এটা কিন্তু অনেকের কাছে অনেক বেশি প্রয়োজন। এরপরে যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আরো মজাদার। তো সেটা কি, আমি এই ভিডিওটি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে সাউন্ডটা বন্ধ করে দেই। তো আমাদের এই ভিডিওটি চলছে, চলার পরে এখন আমাদেরকে এই ভিডিওটি কোথায় ভালো লাগছে সেটা কিন্তু আমরা এই যে 5 সেকেন্ড 10 সেকেন্ড এইভাবে টানি। তো এটা যদি না করে আমি যদি ভিডিওর উপরে যদি একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের এই নিচ দিয়ে কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে। তো এখান থেকে আপনি যেই জায়গাটা দেখতে চান সেই জায়গাটা কিন্তু টেনে আপনি সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। তো আমি এই জায়গাটা দেখতে চাই, এই যে একটা গাড়ি আছে, এই গাড়ির উপর, এই গাড়ি থেকে আমি দেখতে চাই, পরে আমি এটাকে প্লে করলাম, দেখেন সেই জায়গাতে কিন্তু প্লে হচ্ছে। আবার যদি আমরা একটু নিচের লেয়ারটা নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন আপনার এখান থেকে ঠিক যে জায়গাটা আপনার পছন্দ সেই জায়গা থেকে কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আর 5 সেকেন্ড 10 সেকেন্ড করে ভিডিওটা টানতে হবে না। আবার আপনি ভিডিওতে প্লে করবেন, আপনার ভিডিওটি চলবে। তো এই যে 3টা অপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই 3টা অপশনের ভিতরে কোনটা আপনাকে ভালো লাগছে অবশ্যই কিন্তু মতামতটা জানাতে ভুলবেন না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, ততক্ষণ আল্লাহ হাফেজ।